আর আপনারা কোথা থেকে জুটলেন একটা পার্টি, যে পার্টিটা না আছে কোনো ভূত, না আছে কোনো ভবিষ্যৎ, শুধু অত্যাচার করতেই শিখেছেন। কোন মমতা ব্যানার্জির মাথার কোনো একটা তার কেটে গেছে, মাথা খারাপ ছিল, স্ক্রু খোলা ছিল, সেটা তো আমরা জানতাম। এখন কোনো একটা তার কেটে গেছে তার হাত, তার একটাই কারণ, হাত থেকে ক্ষমতা চলে গেছে। তো 2 মাসের সরকার আমরা যা করতে পেরেছি, তৃণমূল সরকার 15 বছর তা করতে পারিনি। তা আমার তো মনে হয় থুতু ফেলে ডুবে মরা উচিত তাদের। আমি বলতে মমতা ব্যানার্জি আপনি সাবধান হয়ে যান। মমতা ব্যানার্জিকে উত্তর দেওয়ার মতো যোগ্য আমরা মানুষ মনে করি না। দুবার হেরো মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে হারিয়েছিল। যদি ওনার লজ্জা থাকে আর যদি সৎ সাহস থাকে, তাহলে রাজনীতিকে অবসর নেওয়া উচিত। কিসের রাজনীতি করছে যে যারা দুবার পুরো চ্যালেঞ্জ করে হারাচ্ছে? আমি যদি মমতা ব্যানার্জি হতাম না, তাহলে জলে ডুবে মরতাম। তাহলে উনি তো আজ গুবি কথা বানিয়ে বলে, ওনার কথা কি বিষয়? উনি সবচেয়ে বড় মিথ্যাশ্রী যদি প্রকল্প থাকতো, এই প্রকল্পের প্রথম পুরস্কার পেত এই মমতা ব্যানার্জি। আমি তো ওনাকে নোবেল ছুঁড়ে মারতাম। আপনি পালাতে পারবেন না, আপনার ছেলে, ক্ষমা করবেন, আপনার ভাইপো পালাতে পারবে না। আজ ওনার আশেপাশে কেউ নেই, আজ ওনার আশেপাশে খালি একমাত্র 2 থেকে 3 জন। তো উনি তো মাথা খারাপ হয়ে যা পারবে তাই বলবে। আজ আমরা সরকার চালাচ্ছি, আমাদের ভবিষ্যৎ আছে কি না আছে পুরো ভারতবর্ষ ঘুরে দেখুন। আমরা 23টা রাজ্যে রাজত্ব করছি, আমাদের পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার এসছে। তিনি বলছেন যে যারা এখন রাজনৈতিক আসনে উঁচু আসনে বসে রয়েছে, তারা নাকি রাজনৈতিকের জানে না, সংস্কৃতির দন্তস্ব জানে না। এরকম বলছে আপনাদের? না, উনি বলছে রাজনীতি জানে না, কিন্তু তারা তো কবিতা লিখছে না, এপাং ওপাং ঝপাং। ওনার তো ছবি বিক্রি হচ্ছিল 2 কোটি 4 কোটি 10 কোটি, তো তা তো মোনালিসার ছবি বিক্রি হয়নি। উনি আবার কাকে? মানুষকে অন্ধকারে রাখার সময় চলে গেছে। এখন মানুষ আপডেট হয়েছে, এখন মানুষের হাতে ফোন আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম আছে, আপনাদের মতো চ্যানেল আছে। তা মানুষকে আর বোকা বানানো যাবে না। আপনি যতভাবে পেরেছিলেন মানুষকে বোকা বানিয়ে রেখেছিলেন এক সম্প্রদায়ের লোককে টুপি পরিয়ে, কিন্তু সেই সম্প্রদায়ের লোক যারা টুপি পরে থাকে তারাই আপনার কাছে আজও বোকা হয়ে আছে। আমরা আর বোকা হব না, হিন্দুরা আর বোকা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা অন্যদের বলছেন চোর, অথচ আপনাদের বাবা বসে আছে মন্ত্রীর আসনে, গৃহমন্ত্রীর আসনে, এইরকম করে কথা বলছেন। বাবা তুলে বলবেন আপনাদেরকে? শুনুন, একটা কথা বলি, আমিও বস্তি বাড়ির ছেলে, আমারও মাথায় টালির চাল আছে। যে সিম্পিতি 15 বছর ধরে মমতা ব্যানার্জি করাচ্ছে, কিন্তু আমার মা বাবা এরকম শিক্ষা দিয়েছে যে কারোর বাবা মা তুলে কথা বলাটা আমার মনে হয় দৃষ্টিকটুক এবং বলাটা উচিত না, কারণ আমার শরীরে সে রক্ত বইছে না। আমি মমতা ব্যানার্জিকে বলবো যে আপনার যে মুখের ভাষা তাকে আপনি লাগাম দিন, নাহলে পরবর্তীকালে ডিম থেরাপি সবাই খাচ্ছে, আমি জানি না ওটা আপনার উপর প্রয়োগ হবে কি হবে না। না, আমরা ভাজা মাছকে উল্টেও খেতে জানি, আর ভাজা মাছকে ভেজেও খেতে পারি। সময় মতন ভাজার জন্য আপনিও তৈরি থাকুন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আপনাদের উপর আরোপ লাগাচ্ছে যে আপনারা নাকি ওনাকে বাইরে বেরোতে দিচ্ছেন না, আটকে রেখেছেন, মমতা ব্যানার্জি কারো সাহায্য করতে যেতে পারছে না। মমতা ব্যানার্জি এটাও আপনাদের উপর প্রশ্ন তুলছেন যে এই 2 মাসের মধ্যে নাকি 20-21টা ধর্ষণ হয়েছে। ওনার সময় নাকি ধর্ষণ হলে উনি সব জায়গায় যেতেন, সবকিছুর ব্যবস্থা নিতেন, কিন্তু আপনারা কিছুই করছেন না, একেবারে প্রশ্ন তুলে দিচ্ছেন আপনাদের উপর। এই প্রশ্নর কোনো কিচ্ছু নেই। তার কারণ কি বলতো, উনি মিথ্যার ওপর উনি বসবাস করে, আর মিথ্যে কথা ওনার ভালো লাগে বলতে। এত বড় মিথ্যেবাদী আমি তো জীবনে দেখিনি। আরজিকরের ঘটনা পুরো পৃথিবী যেখানে উত্তাল হয়েছে, উনি কি করেছেন? অভয়ের মায়ের জন্য কি করেছে, আমাদের অভয়ের দিদির জন্য কি করেছে, যেখানে প্রত্যেক একটা মোড়ে সাধারণ মানুষ নিজের বুক চাপড়ে চার বলেছে জাস্টিস ফর আরজিকর, বুক পেতেছি গুলি কর, এই স্লোগানটাই সব জায়গায় চলেছিল। তখন মমতা ব্যানার্জি কি করছিল? 21খানা ধর্ষণ। আপনি 21খানা 2খানা ধর্ষণ দেখান। আমরা বলতে পারি বারুইপুরে ধর্ষণ হয়েছিল, তার ইনস্ট্যান্ট হয়েছে ইউপি স্টাইলে। আজ সেই ব্যক্তিকে আমরা জেলে রেখে ধরণ পোষণ কিংবা খাওয়া দাওয়া দিইনি, যেটা হওয়া সেটা হয়েছে। আর পশ্চিমবঙ্গে যতদিন হিন্দুদের সরকার কিংবা ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে থাকবে, আমরা 2 থেকে 4 দিনের মধ্যে অন দ্য স্পট রেজাল্ট করে দেখাবো, এবং দেখিয়েছি এটা আমরা চোখে আঙুল দিয়ে বলতে পারি।